ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, লাস্ট দিন মার্কেটে আমরা গ্যাপ আপ ওপেনিং দেখি, বাট গ্যাপ আপ ওপেন হলেও মার্কেট কিন্তু হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি। বাট নিচের দিকে নিফটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট লেভেল ছিল, নিফটি যদি আমরা দেখি লাস্ট দিনের ওপেনিং প্রাইস ছিল এখানে 21,450, 21,450 কাছে এখানে ওপেন হওয়ার পরে মার্কেট উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি এবং যখনই 21,380 লেভেল ব্রেক করে অ্যাজ পার লাস্ট ভিডিওর অ্যানালিসিস 21,380 নিচে আমাদের এখানে সেল ট্রেড প্ল্যান করা যেতে পারে এবং সেখান থেকে আমরা নিচের দিকে মুভমেন্ট দেখেছি এবং সেখান থেকে অলমোস্ট 120 পয়েন্টের মুভমেন্ট এবং তারপর এখান থেকে দেখুন মার্কেটে উপরের দিকে একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছে এবং মার্কেট প্রিভিয়াস ডে যে লো ছিল, লাস্ট দিনের যে লো ছিল সেই লোকে কিন্তু মার্কেট ব্রেক করেনি। তো এই মুহূর্তে মার্কেটে এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এবং লাস্টের দিন আমরা দেখেছি মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে। তো এই ভিডিওতে আমরা দেখবো যে আগামী সপ্তাহে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, এখান থেকে পজিশন বেসিসে মার্কেটের মুভমেন্ট নেক্সট উইকের জন্য কী হতে পারে, এটা উইকলি অ্যানালিসিস ভিডিও। আর আগামী দিনে আগামী সোমবার মার্কেটের ট্রেড সেট আপ কীভাবে দেখছি এটা নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন, লাস্ট দিন মার্কেট যখন ক্লোজ হয়েছে, মার্কেট ক্লোজ হওয়ার পরপরই একটা নিউজ এসছে যে এইচডিএফসি ব্যাঙ্কে বাই করছে এলআইসি এবং আরবিআই থেকে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এরকম একটা নিউজ কিন্তু মার্কেটে এসছে এবং তার বেসিসে অনেকে ভাবছেন এবার ব্যাঙ্ক নিফটি উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হবে, ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই দেখাবে। কিন্তু এরকম সিচুয়েশান অ্যাকচুয়ালি মার্কেটে এখনও পর্যন্ত নেই। আর মার্কেটে এরকম সিচুয়েশান যখন তৈরি হবে, ইম্পর্টেন্ট লেভেলের উপরে যখন ব্যাঙ্ক ট্রেড করবে, সেক্ষেত্রে আমরা সেখানে দেখব। কিন্তু এই মুহূর্তে যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি লাস্ট দিনে যেহেতু এক্সপায়ারি ডে ছিল এবং শেষের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে 500 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। ব্যাঙ্ক নিফটিতে হায়ার লেভেল থেকে যখন সেল ট্রেড নিয়ে এখানে প্রফিট বুক করলেও আমরা লোয়ার লেভেলে ব্যাঙ্ক নিফটিতে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে 44,450, 400 লেভেলকে ব্রেক করে ফার্দার, তবে এখানে নিচের দিকে সেলের জন্য প্ল্যান করা যেতে পারে। আর উপরের দিকে দেখুন ব্যাঙ্ক নিফটি এখানে টাইম স্পেন্ড করছিল, ব্যাঙ্ক নিফটি এখানে টাইম স্পেন্ড করছিল, একটা শর্ট কভারিং আমরা এক্সপেক্ট করেছিলাম এবং মার্কেটে একটা শর্ট কভারিং একদম শেষের দিকে আমরা দেখেছি। এখান থেকে 500 পয়েন্টের রিকভারি, এক্সপায়ারি ডে মুভমেন্ট আপনারা বলতে পারেন। তো এখান থেকে আগামী দিনে যদি আমরা দেখি, উইকলি বেসিসে যদি দেখি, ডেলি বেসিসে যদি দেখি, ব্যাঙ্ক নিফটির চার্ট কিন্তু খুব ভালো নয়। দেখুন উইকলি বেসিসে ব্যাঙ্ক নিফটিতে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং অলমোস্ট একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল, যার মোর দ্যান 90% আমরা বলতে পারি 85%, 90% এখানে একটা বডি আছে যে ক্যান্ডেলে, সেটাকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল। এবং এই যে উপরের দিকে একটু মুভমেন্ট হয়েছে, এটা বিকজ অফ লাস্ট দিনে যে 500 পয়েন্টের রিকভারি ব্যাঙ্ক নিফটি দেখিয়েছিল, তার জন্য এরকম একটা মুভমেন্ট। দেখুন ওয়ান ডে বেসিসে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। ব্যাঙ্ক নিফটি হ্যামার ক্যান্ডেল তৈরি হলেও দেখুন, হ্যামার ক্যান্ডেল তৈরি হলে হবে না, মার্কেটে হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পরে হ্যামার ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে হবে বা রেঞ্জ বানাতে হবে। এখানে যদি হ্যামার ক্যান্ডেলের হাইকে ব্রেক করে উপরে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে আগামী 2-1 দিনের মধ্যে এখানে উপরের দিকে একটা পজিটিভ সাইডে 45,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বাট এখান থেকে মার্কেটের যে সেলিং প্রেশার মার্কেট দেখিয়েছে, তার জন্য মার্কেটকে এখানে 1-2 দিন উপরের দিকে মুভমেন্ট দেখাতে হবে। ফাইনালি 46,600 যে লেভেল এখানে ইম্পর্টেন্ট, 46,600, 650 উপরে যদি বাজার সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। যেটা যদি আমরা এখান থেকে দেখি, তাহলে এখান থেকে কিন্তু এখনও পর্যন্ত এটা অনেকটা দূরে। তো যাই হোক, এখানে যদি নিচের লেভেলতে রিভার্সাল হতে হয়, তাহলে ব্যাঙ্ক নিফটিকে এখান থেকে কোনো সাইন দেখাতে হবে, যেখান থেকে ব্যাঙ্ক নিফটি প্রাইস রেঞ্জ বানাচ্ছে বা এখান থেকে ব্যাঙ্ক নিফটি কোনো রিভার্সাল সাইন দেখাচ্ছে, সেটা হতে পারে ডাবল বটম, ওয়ান ডে ক্যান্ডেল, এরকম যদি কিছু না দেখায়, সেক্ষেত্রে ফার্স্ট পুল ব্যাক এলে এখানে 200-500 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে, সেক্ষেত্রে উপরের দিকে একটা পুল ব্যাক আসতে পারে এবং সেই উপরের দিকে পুল ব্যাক আসার পরে এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে কেমন মুভমেন্ট দেখাচ্ছে, দ্যাট মিনস এখান থেকে কি হচ্ছে, এখান থেকে নিউজ কি আসছে, মার্কেটে ইভেন্ট কি আসছে, সেটাও ইম্পর্টেন্ট হবে। আগামী দিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে চিন্তার বিষয় এটা, যদি আমরা মান্থলি ক্যান্ডেল দেখি, মান্থলি ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটিতে উইকলি ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ, যদি মান্থলি ক্যান্ডেল দেখি, মান্থলি ক্যান্ডেল দেখুন ব্যাঙ্ক নিফটি লাস্ট উইকের যে লো, লাস্ট মাসের যে লো, সেটা হচ্ছে 44,500, 550 কাছাকাছি, মোটামুটি 44,500 লেভেলের নিচে যদি আগামী সপ্তাহে 3 দিন বাকি আছে এখনও, ঠিক আছে, আগামী সপ্তাহে মানে এই মাস 31 জানুয়ারি এই মাস পর্যন্ত যদি এই লেভেলকে হোল্ড করে তো ঠিক আছে, কিন্তু যদি এই লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে আরও 500 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে আমরা এক্সপেক্ট করতে পারি নেক্সট মান্থের প্রথম দিকে। আর দেখুন যেহেতু বাজেট সেশন রয়েছে, বাজেট সেশন একটা ইভেন্ট, অনেকেই ভাবছেন যে এই বাজেট সেশন খুব বড় কিছু হবে না, কারণ এটা ইন্টারিম বাজেট, এখানে যেহেতু ইলেকশন আছে এই বছরে,
যাই হোক, ভালো কিছু হোক খারাপ কিছু হোক, আগে থেকে প্ল্যান না করে বাজেট যখন বাজেটের দিন বা বাজেটের 2-1 দিন আগের প্রাইস মুভমেন্ট দেখে বাজারের ডেরিভেটিভ ডেটা দেখার পরে সেই ডিসিশান কিন্তু এখান থেকে নেওয়া যেতে পারে। আদারওয়াইজ এখানে এই বাজেটের জন্য কোনো বড় প্ল্যান এখনও পর্যন্ত আমি করছি না। বাজেট নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে আগামী দিনে শেয়ার করব যদি আপনারা ভিডিও চান। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যদি ভিডিও আপনাদের হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর পারলে আপনার মতামত জানাতে পারেন। তো মান্থলি বেসিসে যদি দেখি, দেখুন মান্থলি বেসিসে কিন্তু যদি এই মাসে ব্যাঙ্ক নিফটি এই লেভেলের নিচে ক্লোজ দেয় 44,500 নিচে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয়, তাহলে আগামী দিনে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে আরও 500,000 পয়েন্টের নিচে মুভমেন্ট দেখাতে পারে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে 500,000 পয়েন্ট কেন তার বেশি মুভমেন্টও দেখাতে পারে। কিন্তু যদি এই লেভেলকে হোল্ড করে যায় ব্যাঙ্ক নিফটি, সেক্ষেত্রে এখানে যদি ছোটো ক্যান্ডেল, দেখুন লাস্ট 2 মাস যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি ডিসেম্বর মাসে একটা বড় ক্যান্ডেল দিয়েছে, যে বড় ক্যান্ডেল প্রায় 3,000-3,500 পয়েন্টের মুভমেন্ট। আবার যদি আমরা এখান থেকে দেখি এই মাসে ব্যাঙ্ক নিফটি একটা 3,000-3,500 পয়েন্টের একটা মুভমেন্ট নিচের দিকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে কোনো ডিসিশান নেই এই মুহূর্তে বড় টাইম ফ্রেমে। যদি উইকলি বেসিসে দেখি, উইকলি বেসিসেও কিন্তু ব্যাঙ্ক নিফটিতে সেম এখন বিয়ারিশ। ডেলি ক্যান্ডেল যদি দেখি, ডেলি ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটিতে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি হলেও এখানে দেখুন লাস্ট বার যখন ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে প্রাইস মুভমেন্ট দেখাচ্ছে লোয়ার লো ফরমেশন ট্রেন্ড যদি দেখি নেগেটিভ, তো এখান থেকে এখনও পর্যন্ত উপরের দিকে মুভমেন্ট হয়ে ফার্দার নিচে আসে, সেটা দেখতে হবে আগামী দিনে এখান থেকে কেমন মুভমেন্ট হচ্ছে, তারপর এখান থেকে ডিসিশন নেওয়া যাবে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি কিন্তু সাপোর্ট লেভেল ব্রেক করার পরে এখান থেকে দেখুন এখানে একটা সাপোর্ট লেভেল ছিল ব্যাঙ্ক নিফটি 46,300-400 লেভেলে, কিন্তু এই লেভেলে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নেয়নি, এখান থেকেও কিন্তু ব্রেক করেছে। কেন এটা সাপোর্ট লেভেল ছিল? কারণ প্রিভিয়াস টাইমে এই লেভেলটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই লেভেলে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নেয়নি। সুতরাং আমরা ব্যাঙ্ক নিফটিতে পজিশন বেসিসে এখনও পর্যন্ত বড় কোনো ট্রেড সেটআপ নয়। যদি বাউন্স আসে বাউন্সের সেল প্ল্যান করা যেতে পারে, যা প্রাইস অ্যাকশন, ভালো নিউজ খারাপ নিউজ সেটা আলাদা বিষয়, বাট যে যেমনটি প্রাইস অ্যাকশন এখনও দেখাচ্ছে, যদি উপরের লেভেলে এখান থেকে এখনও 500,000 পয়েন্টের কোনো বাউন্স আসে, সেই বাউন্সের উপরের দিকে রিভার্সাল যদি কোনো সাইন দেখায় ছোটো টাইম ফ্রেমের ক্ষেত্রে, সেটা 1 ঘন্টা হতে পারে, আধ ঘন্টার ক্ষেত্রে ছোটো টাইম ফ্রেমে যদি কোনো রিভার্সাল সাইন দেখায়, সেখান থেকে কিন্তু আগামী দিনে আবার রিভার্সাল অপরচুনিটি, দ্যাট মিনস এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। তো সিচুয়েশান কেমনটি হয় আগামী দিনে আমি ডিসকাস করবো। আর ইন্টারডে অ্যানালিসিস মানডের জন্য সোমবারের জন্য একটা আলাদা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটিতে দেখুন প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি, নিফটি কিন্তু ব্যাঙ্ক নিফটির থেকে ঠিক আছে, নিফটির স্ট্রাকচার ব্যাঙ্ক নিফটির মতো অতটা খারাপ নয়, কিন্তু এখানে নিফটিতে এখন অ্যাগ্রেসিভ বাই করার মতো কিছু নেই। দেখুন নিফটির এখানে ইম্পর্ট্যান্ট লেভেল হচ্ছে উপরের দিকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে 21,500 ইম্পর্ট্যান্ট লেভেল একটা, 21,500 উপরে যদি নিফটি সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে 21,650 থেকে 700 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। কিন্তু যদি এখান থেকে নিফটি উপরের লেভেলে সাস্টেন না করে, যদি এই লেভেলকে ব্রেক করে উপরে ট্রেড না করে, সেক্ষেত্রে নিফটি উইক। যদি এখানে নিফটি ফ্ল্যাট ওপেন হয় বা এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, ফার্দার যদি এখান থেকে 21,250 লেভেলকে ব্রেক করে, তার নিচের দিকে 21,125 লেভেল পর্যন্ত দেখাতে পারে। সুতরাং এই যে গতকালের যে লো, গতকাল মানে গত বৃহস্পতিবারের যে মার্কেটের রেঞ্জ, এই রেঞ্জকে মার্ক করে নিন, এর যেদিকে মুভমেন্ট হবে সেদিকে কিন্তু উপরের নিচে যেদিকেই যাক সেদিকে একটা মুভমেন্ট দেখাবে, কারণ দুদিকেই মুভমেন্ট পসিবল আছে, যে কোনো দুদিকেই মুভমেন্ট সম্ভব। যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেনের কাছে উপরের দিকে মুভমেন্ট পসিবিলিটি বেশি থাকবে, গ্যাপ ডাউন ওপেন হলে নিচের দিকে মুভমেন্ট হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। এবং ফার্দার যদি নিফটি 21,100 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে 21,000 এবং নিচের দিকে 20,800 টার্গেট পর্যন্ত আগামী সপ্তাহে মার্কেট দেখাতে পারে। যদি আমরা উইকলি বেসিসে দেখি, দেখুন উইকলি বেসিসে যদি দেখি, উইকলি বেসিসে নিফটিতে উইক, কিন্তু নিফটি লোয়ার লেভেল থেকে একটা শ্যাডো প্রডিউস করেছে, যেখানে লাস্ট উইক যদি আমরা দেখি, লাস্ট উইকের শেষের দিকে মার্কেট একটা বাউন্স এসছে। কিন্তু দেখুন যদি আমরা ক্লোজিং দেখি, লাস্ট উইকের যে লো ছিল, লাস্ট উইকের লোয়ের বা লাস্ট উইকে যেখানে ক্লোজ ছিল তার নিচে লাস্ট উইকের লোয়ের কাছাকাছি এখানে ক্লোজ দিয়েছে। যদি ফার্দার এই রেঞ্জ যদি ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট হলে, নিফটিতে নেক্সট উইক এখানে 21,000 বা 20,800 টার্গেট পর্যন্ত মার্কেট দেখাতে পারে। যেহেতু বাজেট আছে, একটা ইভেন্ট আছে, সেক্ষেত্রে এখানে বড় পজিশনাল ট্রেড এই মুহূর্তে নয়, ছোটো ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করা যেতে পারে। যখনই এখানে ক্লিয়ার ডাইরেকশন দেখা যাবে, সেক্ষেত্রে মুভমেন্ট নেওয়া যেতে পারে। আর নিফটির ক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট আসতে পারে, উপরের দিকে যদি 21,750 উপরে সাস্টেন করতে স্টার্ট করে নিফটি,
21,750 উপরে যদি নিফটি সাস্টেন করতে স্টার্ট করে তবে এখানে উপরের দিকে বড় মুভমেন্ট দেওয়ার জন্য নিফটি রেডি হবে। সেক্ষেত্রে নিফটি উপরের দিকে 21,900 থেকে 22,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং যদি এই লেভেলও নিফটি ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট দেখাবে। কন্ডিশন হচ্ছে 21,750 উপরে নিফটিকে সাস্টেন করতে হবে। 21,750 উপরে সাস্টেন করলে উপরের দিকে মুভমেন্ট পসিবিলিটি বেড়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করুন। আপনি লাইক করছেন মানে আমাকে সাপোর্ট করছেন আগামী দিনে এই ধরনের ভিডিও আনার জন্য। এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। তাহলে আগামী দিনে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।